যেমন পঞ্চায়েতের প্রতিটা মিটিংয়ে তাদের উপস্থিত না থাকলে তাদের 3টে মিটিংয়ে অ্যাবসেন্ট হলে অনারিয়ামটা বন্ধ হয়ে যাবে, সেই রকম আপনাদেরকেও তাদেরকে নির্দেশ দিতে হবে যে আমাদের এই মিটিংয়ে না এলেও আপনাদের কিন্তু অনারিয়ামটা বন্ধ করতে আমরা বাধ্য হব। দলীয় মিটিংয়ে যদি জনপ্রতিনিধিরা হাজির না হয় তাহলে সাম্মানিক বন্ধের হুঁশিয়ারি দিলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়। খোদ জেলা পরিষদের সভাধিপতির মুখে এমন হুঁশিয়ারির কথা শুনে কটাক্ষ করতে শুরু করেছেন বিরোধীরা। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাঁকুড়ার শালতোরায় একটি কর্মী সভার আয়োজন করা হয়েছিল। সেই কর্মী সভায় অনেকের পাশাপাশি বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়ও হাজির ছিলেন। তিনি যখন বক্তব্য রাখতে ওঠেন তখন তিনি কর্মী ও নেতৃত্বদের একাংশকে উদ্দেশ্য করে পঞ্চায়েতের নিয়ম উল্লেখ করে তিনি বলেন, পঞ্চায়েতে যেমন পরপর 3টি বৈঠকে জনপ্রতিনিধিরা গড়হাজির থাকলে তাঁদের সাম্মানিক যেমন বন্ধ হয়ে যায়, ঠিক সেরকমই দলের বৈঠকেও জনপ্রতিনিধিরা যদি না আসে তাহলে তাঁদের সাম্মানিক বন্ধ করতে হবে। কর্মী সম্মেলনে উপস্থিত সকলের উদ্দেশ্যে একেবারে কড়া ভাষায় কথা বলেছেন জেলা পরিষদের সভাধিপতি। ঠিক কি বলছেন তিনি শুনুন। কিন্তু আমার একটাই বক্তব্য থাকবে সকলের কাছে, যদি বলেন কড়া নির্দেশ, তো কড়া নির্দেশে আমি কড়া ভাষাতেই বলছি, দলে থাকার প্রয়োজন নেই যদি দলের হয়ে না কাজ করতে পারবেন না বেরোতে পারবেন। দলে থাকতে গেলে আপনারা একটা অনারিয়াম পান, আমরা সকলে একটা অনারিয়াম পাই যারা জনপ্রতিনিধি আছে, কিন্তু আমার বুথের কর্মীরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তারা কোথায় কিছু পায়? তারা তো কিছু পায় না। দলটার জন্য তারা একনিষ্ঠভাবে কাজ করে, তারা দলের সভাপতির কথা মান্যতা দিয়ে চলে। আমাদের দেখেছি যে যখন পার্টি অফিসে অঞ্চলেই বলুন ব্লকেই বলুন মিটিং ডাকা হয়, বেশিরভাগ কিন্তু জনপ্রতিনিধিরা উপস্থিত থাকে না। কিন্তু এটা আপনাদের দেখতে হবে, কড়া হাতে তাদের সেটাকে আপনাদেরকে রক্ষা করতে হবে, তাদেরকে আসতে হবে, এটা বাধ্যতামূলক। যেমন পঞ্চায়েতের প্রতিটা মিটিংয়ে তাদের উপস্থিত না থাকলে তাদের 3টে মিটিংয়ে অ্যাবসেন্ট হলে অনারিয়ামটা বন্ধ হয়ে যাবে, সেই রকম আপনাদেরকেও তাদেরকে নির্দেশ দিতে হবে যে আমাদের এই মিটিংয়ে না এলেও আপনাদের কিন্তু অনারিয়ামটা বন্ধ করতে আমরা বাধ্য হব, কেননা দল না থাকলে আমরা কিছুই না। জেলা পরিষদের সভাধিপতি জনপ্রতিনিধিদের সাম্মানিক বন্ধের হুঁশিয়ারি দেওয়ায় তীব্র কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য কমিটির মেম্বার সৌগত পাত্র। বর্তমানে পশ্চিমবঙ্গে তৃণমূল দল ও সরকার এক হয়ে গেছে। এখানে দলীয় কার্যক্রমে সরকারি পয়সা এরা ব্যবহার করে, এটা তারই প্রমাণ। তারা দলের নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে হুইপ দিচ্ছেন যে তারা যদি পার্টির কার্যক্রমে না আসে তো সেখানে তাদের অনারিয়াম বন্ধ করে দেবে। এটা অত্যন্ত হাস্যকর, অত্যন্ত অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক একটা কথা উনি বলছেন। তো এটা কি মনে হচ্ছে যে দলের প্রতি কোথাও আনুগত্য থাকছে না দলীয় জনপ্রতিনিধিদের, সেজন্য এই ধরনের কথা বলতে হচ্ছে? দলীয় জনপ্রতিনিধি থেকে তৃণমূলের সাধারণ কার্যকর্তারা তারা বুঝে গেছেন যে এই দলটা পচে নষ্ট হয়ে গেছে, এই দলের থেকে আর কিছু পাওয়ার নেই। ওই জন্য হয়তো তারা 26-এর আগে এখন থেকে এই দলের সাথে দূরত্ব তৈরি করার চেষ্টা করছেন। তো সেই তাদের আবার এরকম হুমকি দিয়ে কি দলে ফিরিয়ে আনা সম্ভব? হুমকি দিয়ে কোনো মানুষকে তো দলে ফিরিয়ে আনা বা জোর করে কাজ করানো যায় না। এরা বুঝেছেন, ওই জন্য এই টক্সিক দল থেকে নিজেদের দূরত্ব তৈরি করছেন। এর প্রভাব কি পড়বে 26-এর নির্বাচনে? 26-এর নির্বাচনে সাধারণ মানুষ বুঝে গেছে যে 11 সালে যে ঘাসকে পোতা হয়েছিল সেটা বর্তমানে তাদের জন্য বাঁশে পরিণত হয়েছে। ওই জন্য এই বাঁশঝাড়কে উপড়ে ফেলতে মানুষ অলরেডি সংকল্পবদ্ধ হয়ে গেছেন। 26-এর নির্বাচনে এখানে রাষ্ট্রবাদী বিজেপির সরকার গঠিত হবে। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।